নমস্কার বন্ধুরা, পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পটল আলু পোস্ত। পোস্ত তো বাঙালিদের ইমোশন, নিরামিষ হোক বা আমিষ, যে কোনো দিনে বাঙালিদের পাতে যদি পোস্ত থাকে তাহলে আর খুশির শেষ থাকে না। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি একটু অন্যভাবে, পটল আলুর পোস্ত। পটল আলুর পোস্ত বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াইতে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে লম্বা করে কেটে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এরপর আলুর সাথেই লম্বা করে কেটে ধুয়ে রাখা পটলগুলোও দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে আলু পটল একসাথে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব। পটল আর আলু দুটোই ভালো মতো ভাজা হয়ে গেলে এগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। এরপর কড়াইতে অবশিষ্ট তেলে একটা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, 2টো লবঙ্গ, 2টো এলাচ দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তার সাথে সামান্য পরিমাণ গোটা জিরেও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। তারপরে রেগুলার কিছু মশলা দিয়ে দেব। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে পোস্ত আর কাজু বাদাম বাটার পেস্টটা দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জলটাও দেব। দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো সময় নিয়ে মশলাটাকে একটু ফুটিয়ে নেব। মশলাটা ফুটে এলে আগের থেকে ভেজে রাখা আলু আর পটলটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ কয়েকবার নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিয়ে একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে হাফ কাপের মতো গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে সব মিশিয়ে নিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দেব। গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেব। এরপর দেখব প্রায় 95%-এর মতো রেডি হয়ে গেছে। এরপর 2-1 খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিটের মতো হতে দেব। এরপর 2 মিনিট হয়ে এলে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই গরম গরম পটল আলুর পোস্ত। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।